কুরবানি অনেক স্ত্রীর উপরে, অনেক বোনের উপরে, অনেক মায়েদের উপরে ওয়াজিব, অথচ তারা জানেই না। এবং বাংলাদেশে অ্যাভেলেবেল এমন ঘটছে, একটা পরিবারে স্ত্রীর উপরে ওয়াজিব, মায়ের উপরে ওয়াজিব, বোনের উপরে ওয়াজিব, কিন্তু পরিবার থেকে যিনি পরিবার পরিচালনা করেন তিনি শুধু একা কোরবানি দিচ্ছেন, অথচ দেখা যায় তার উপরে কোরবানি ওয়াজিব না, তিনি দিচ্ছেন। অথচ সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, বোনের প্রতি ওয়াজিব, তারা দিচ্ছেন না। আপনার একটা আশ্চর্য হবেন, হুজুর আবার এটা কি ধরনের মাসালা বলে। হ্যাঁ দেখুন, আপনার স্ত্রীকে, অনেক অনেক পরিবার আছে, স্বামী তার স্ত্রীকে গহনা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, গহনা মানে স্বর্ণ দিয়েছেন। আপনারা জানেন শরীয়ী যে মাসালা আছে, সেই মাসালায় 52 ভরি রৌপ্য যদি কারো হয় তাহলে তার উপরে কোরবানি এবং জাকাত দুটোই, কোরবানি হলো ওয়াজিব, জাকাত হলো ফরজ। কোরবানির জন্য হলো শর্ত, কোরবানির দিনে 52 ভরি রৌপ্যের সমপরিমাণ অর্থের মালিক আপনি হলেই আপনার জন্য কোরবানি ওয়াজিব। আর অন্যদিকে এই ফরজ মানে জাকাতের ফরজের ক্ষেত্রে 52.5 যে রৌপ্য আছে সেটা 1 বছরের স্থায়িত্ব হতে হবে। 100 ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কোরবানির পশু যারা বানায়, কসাই, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না ঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা, এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন, ছাগল বলেন, এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য 10 জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 জনকে হয়তো আধা কেজি 1 পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে 2, 4, 5 কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন, এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। জবাইয়ের ক্ষেত্রে ভুলটা আমরা 99% লোক করি। জবাইয়ের সময় কোন দোয়া পড়তে হয়? জবাইয়ের সময় আমরা যে দোয়াটা পড়ি, এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি, এবং এটা 100%-এর ভিতরে 99% লোক জবাইয়ের ক্ষেত্রে ভুলটা আমরা 99% লোক করি। সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক্ষেত্রে যে ভুলটা আমরা করি, হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত ছিল। এই যুক্ত ওয়াওয়ের কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয়। শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড়, এখানে ওয়াওটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে। তাহলে জাবাইয়ের সময় আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এবং সবাই মিলে পড়বো। শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা গরুটাকে ধরেছেন, সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করবো। এটা হচ্ছে সুন্নাহ।